প্রিয় দর্শক, বছর ঘুরে চলে এলো পবিত্র মাহে রমজান, সিয়াম সাধনার মাস। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ATN বাংলার পর্দায়। শুরু করছি এরফান নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। একটু পরেই ইফতারের সময় হয়ে আসছে। আজ আমাদের প্রথম ইফতার, আর ঝটপট একটি ইফতারের রেসিপি নিয়ে তাই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য রন্ধনশিল্পী অ্যানি রেশমা। কেমন আছেন আপু? আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। আর সেই সাথে দর্শকদেরকে বলতে চাই, প্রিয় দর্শক, আমাদের এই ভালো থাকায় আরও খানিকটা মাত্রা যোগ করতে একজন বিশেষ অতিথিকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, যিনি সবগুলো মাধ্যমে কাজ করছেন, ছোট পর্দা, বড় পর্দা, OTT। আমাদের সঙ্গে আছেন অভিনয়শিল্পী শাহেদ আলী। কেমন আছেন? জি ভালো। রমজানুল মোবারক। রমজানুল মোবারক। রমজান মাস চলে এসেছে। রমজান মাসটা সাধারণত কিভাবে কাটানো হয়? রোজা রেখে। রোজা রেখে তো বটেই। হ্যাঁ, নামাজ পড়ে। আর রমজানের মধ্যে তো আসলে একটা দীর্ঘ সময় তো শুটিং করতেই হয়। এরপরে সুযোগ পেলে ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে ইফতার করি, সেহরি করি। আর এই ঈদে বিশেষ কি কি চরিত্রে আপনাকে আমরা দেখবো? ঈদের নাটকগুলো নিয়ে বা অন্যান্য প্ল্যাটফর্মের কাজগুলো নিয়ে বেশ কিছু কাজ আসছে, শুটিং হয়েছে অলরেডি, সামনে হবে আরও, নাটকের ক্ষেত্রে বলছি। আর OTT আসছে। ওকে, আমরা একটু জেনে নিই অ্যানি আপুর কাছ থেকে আজকে কি রেসিপি শেখাবেন আমাদেরকে প্রথম দিনের ইফতারের জন্য। হ্যাঁ, যেহেতু প্রথম দিনের ইফতার এবং শাহেদ ভাই আছেন আমাদের সাথে ইফতারে, আজকে আমরা একসাথে ইফতার করব, সেহেতু আমি বেছে নিয়েছি কোরিয়ান রাইস। কোরিয়ান রাইস, ওকে। কি কি লাগবে? আজকে কোরিয়ান রাইস তৈরি করতে আমার যা যা লাগছে সেটা হচ্ছে এরফান চিনি গুঁড়া চাল দিয়ে আমি সাদা ভাত তৈরি করে নিয়েছি এবং সেটা ঠান্ডা করে রেখেছি। একটা ডিম আছে, চিনি আছে, সসেজের কুচি আছে, পেঁয়াজ পাতার কুচি আছে, সাদা তিল আছে, লাল গুঁড়ো মরিচ, পেঁয়াজের আলাদা কুচি আছে, আছে ক্যাপসিকামের কুচি, লবণ আর সয়া সস। আচ্ছা, আমরা শুরু করি তাহলে। ঠিক আছে, যেটা আমি প্রথমে করব, তেল দিয়ে নিচ্ছি। চুলাটা জ্বালিয়ে নিই। ডিমটাকে আমরা ফেটিয়ে নেব, ফেটিয়ে ডিমটাকে তুলে নিতে হবে। ওকে, প্রথমে কিছু লবণ দিচ্ছি। এরফান চিনিগুড়া সুগন্ধি চালের রান্না হবে একেবারে পারফেক্ট। সেই সাথে এরফানের রয়েছে মেহের চিনিগুড়া সুগন্ধি চাল, যার অ্যারোমা আরও খানিকটা বেশি। একটু রান্না দেখে নেই অ্যানি আপনি কি কি করছেন। আমি ডিমটা একদম স্ক্র্যাম্বল করে তুলে নিয়েছি। ওকে, এখন দিচ্ছি পেঁয়াজের কুচি। ডিমটা খুব বেশি ভাজেননি তাই না? না। হলুদই আছে। হ্যাঁ, কিন্তু স্ক্র্যাম্বল বলে। স্ক্র্যাম্বল করেছি। হ্যাঁ, আমি সসেজ কুচি দিচ্ছি। আচ্ছা, সসেসগুলো কিউব করে দিয়েছেন? হ্যাঁ, কিউব করে দিয়েছি। এটা দিলে একটু ছোট করে দিলে ভালো লাগে খেতে, রাইসের সাথে দেখতে ভালো লাগে। এখন আমি যেটা দেব সেটা হচ্ছে সাদা তিল। তিলটা একই সাথে ভাজা ভাজা হয়ে যাবে, আর তিলে কিন্তু অনেক পুষ্টিগুণ আছে। আমি এই পর্যায়ে দিয়ে নিব লাল মরিচ। বেশ খানিকটা লাল মরিচ যাবে, কেউ যদি ঝাল কম খেতে চান কাশ্মীরি মরিচ দিতে পারেন। ঠিক আছে, এরপর যে একটু ছোট বিরতি থেকে ঘুরে আসি, তারপরে রান্না হবে, গল্প হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এরফান নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। এরফান খাদ্যপণ্য উৎপাদনের সর্বোচ্চ গুণগত মান এবং স্বাস্থ্যবিধি অনুসরণ করে। ছোট্ট একটি বিরতি নিয়ে নিচ্ছে, বিরতির পর আবার দেখা হচ্ছে। বিরতির পর আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন এরফান ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কুলিনারি আর্ট সেন্টার। ওয়েলকাম ব্যাক। আচ্ছা, আমরা একটু ইফতারের গল্প শুনছিলাম শাহেদ আলী ভাইয়ের কাছ থেকে। ছোটবেলায় ইফতারের আগের মোমেন্টটাতে আসলে কি করতেন? ছোটবেলায় আমরা আসলে ওয়েট করতাম। ওই সারাদিনের রোজা রাখার পরে অস্থিরতার বিষয়গুলো থাকতো না, হয়তো বা ছোটবেলায় অনেক বেশি, ছোটবেলায় প্রথম হয়তো থাকতো, পরের দিকে তো ওটাতে আমরা ইউজটুই হয়ে গেছি। পরে তো বুঝেই যেতাম যে আসলে অন্য সময় ক্ষুধার্ত থাকা আর রোজার সময় রোজা রাখার মধ্যে ডিফারেন্সটা অলরেডি তখন বুঝে গেছি। আমি এখানে অলরেডি দিয়ে নিয়েছি হচ্ছে মরিচ গুঁড়োটা দেওয়ার পরে দিয়েছি লবণ, এখন দিচ্ছি সয়া সস, তারপর দেবো চিনি। এটা একটা সস, কোরিয়ান সসটা এখানে তৈরি হয়ে যাবে। লবণের কি কোনো পরিমাণ আছে নাকি? লবণ পরিমাণ মতো দিতে হবে, আন্দাজ মতো দিতে হবে, স্বাদ মতো। সয়া সসে চিনি দিচ্ছেন না? হ্যাঁ, চিনি দিচ্ছি, কারণ এই যে কোরিয়ান রাইস চিনি যাবে। ও আচ্ছা, একটু সুইট টেস্ট আসবে। ইন্ডিয়ানদের খাবারের মতো কোরিয়ানরাও বেশ চিনি ব্যবহার করে।
আপু আমি কিন্তু ইরফান চিনি গুঁড়া চাল যে ভাতটা রান্না করেছি ওটা দিয়ে দিয়েছি। ও আচ্ছা, আগে ভাত রান্না করে নিতে হবে না? হ্যাঁ, ফ্রাইড রাইসে সবসময় ভাতটা রান্না করে ঠান্ডা করে নিতে হবে, গরম ভাত দিয়ে করা যাবে না। আর গরম ভাত সরাসরি করলে সেটা হয়ে যাবে পোলাও অথবা বিরিয়ানি। একেবারে ইরফান চিনি গুঁড়া সুগন্ধি চালে রান্না হবে একেবারে পারফেক্ট, এবং রান্নার পরেও প্রতিটি সমান দানায় পুষ্টিগুণ থাকে অক্ষুণ্ণ। আচ্ছা, এখন আমি বাকি জিনিসগুলো দিয়ে দেবো। যেমন এখানে আছে পেঁয়াজ পাতাটা আছে, এগুলো পরে দেওয়ার কারণ হচ্ছে এটা সবুজ ভাবটা যাতে নষ্ট না হয়। তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর একটা স্পেশালিটি আছে ইরফান চালের, যে একটি দানাও আপনি ভাঙা পাবেন না, প্রত্যেকটি সমান দানা। আবার রান্নার পরেও সেটা একেবারে পুষ্টি গুণে অক্ষুণ্ণ থাকে। এটা হচ্ছে প্রত্যেকটা সমান হয় কিভাবে? এটা তারা সেভাবে বাছাইকৃত চালগুলোই দিয়ে থাকে প্যাকেটে। আর রান্নার পরেও প্রতিটি দানায় পুষ্টিগুণ অটুট থাকে, স্ট্রিক্টলি কোয়ালিটি কন্ট্রোল করে। হ্যাঁ, আর এটা সেই অ্যারোমেটিক চিনি গুঁড়া রাইস মেহের। একটা কমপ্লিট মিল আপনি রেডি করলেন, রেডি হয়ে গেছে, কার্বস আছে, হ্যাঁ, আবার ক্যাপসিকাম দিয়েছেন। এটা তৈরি হয়ে গেছে, এখন আবার পরিবেশনের পালা। এই যে সার্ভিং বোলটা, খুব ভালো স্মেল বার হচ্ছে। প্রিয় দর্শক, আমরা ব্যবহার করছি ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল, আর এছাড়াও কিন্তু মেহেরের চিনিগুড়া সুগন্ধি চাল আছে, যেটার অ্যারোমা আরও একটু বেশি স্ট্রং, আরও একটু বেশি সুন্দর। এখন যেহেতু দর্শনধারী প্রথমে তারপর গুণ বিচারি, সেটা আমি দিয়ে দিচ্ছি একটা ফুল। পেঁয়াজ পাতা আগেও দিয়েছিলেন? হ্যাঁ, এখন ফ্রেশটা দিচ্ছি, এটা সালাদ হিসেবে খাওয়া যায়। ওকে, আমাদের ইফতারের জন্য মেইন মিলটা রেডি হয়ে গেল। আজকে যেহেতু আমরা শাহেদ ভাইকে পেয়েছি, তো আমরা কি তার জন্য একটা জুস বানাতে পারি? ইফতারে তো একটা জুস না হলে হয় না। অবশ্যই। প্রিয় দর্শক, আজকে আমাদের সঙ্গে আমাদের প্রিয় অভিনয় শিল্পী শাহেদ আলী ভাই আছেন, তাই অ্যানি আপু তার জন্য স্পেশালি তৈরি করছেন ইরফান জুসি স্বাদে ভরা অরেঞ্জ। আমাদের শরীরে প্রতিদিনের ভিটামিনের ঘাটতি পূরণ করে। এই শরবতে কিন্তু চিনি দেওয়া থাকে, যেহেতু ফুড ড্রিঙ্কসে চিনি আছে। কেউ যদি এক্সট্রা চিনি খেতে চায় তাহলে এক্সট্রা দিতে পারেন। শাহেদ ভাই, আপনার জন্য আজকে ইফতারে আমরা এটাই খাবো। অনেক ধন্যবাদ অ্যানি আপু, দারুণ একটু রেসিপি শিখে নিলাম। আর যেটা শাহেদ আলী ভাই কথা দিয়েছেন যে তার কিচেনে তৈরি করে দীপা আপুকে তিনি খাওয়াবেন কোরিয়ান রাইস। প্রিয় দর্শক, ইরফান চিনিগুড়া সুগন্ধি চাল দিয়ে আমরা তৈরি করে নিলাম কোরিয়ান রাইস, যেটা খেতে ভীষণ সুস্বাদু হবে বলে আশা করছি। ইফতার আজকে আমরা এটা দিয়েই সারবো, আর আপনাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি কিভাবে কোরিয়ান রাইস তৈরি করতে হবে আর কি কি উপকরণ লাগবে। ভাই, অসংখ্য ধন্যবাদ, দারুণ সময় কাটলো আপনার সাথে। আপনার কেমন লাগলো আজকে? আমার খুব ভালো লেগেছে। আমি খুব কাছ থেকে অ্যানিয়াপুর এই কোরিয়ান রাইসের রেসিপিটা দেখার সুযোগ পেয়েছি। ইনশাল্লাহ আমি এটা টেস্ট করবো ইফতারের সময়, তারপর আমি নিজের চেষ্টা করব। অ্যানি আপু ভীষণ ভালো থাকবেন, আবারও ধন্যবাদ দারুণ রেসিপিটা আমাদেরকে শেখানোর জন্য। আমার ভীষণ ভালো লাগছে যে ভাইয়া আমার এই রান্নার প্রসেসটা পছন্দ করেছেন। ইফতারে আমি রিয়েল যে ওনার এক্সপ্রেশন, উনি কি কেমন লাগছে সেটা জানতে পারবো আজকে। ভালো থাকবেন, নিশ্চয়ই আগামীতে আবারও দেখা হবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ইরফান নিবেদিত ঝটপট ইফতার, পাওয়ার্ড বাই খলিল কালিনারি আর্টস সেন্টার। পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন একই সময়ে এটিএন বাংলার পর্দায় আপনাদের সাথে দেখা হবে নতুন নতুন ঝটপট ইফতারের রেসিপি নিয়ে। আজকের মতো আমি রুহানি সালসাবিল লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকুন, আগামীকাল আবারও দেখা হচ্ছে।